আমি যে ভিডিওগুলা বলি, ভিডিওগুলা কি কথাগুলা বোঝা যায় না? স্পষ্ট বাংলা ভাষায় তো কথাগুলা বলার চেষ্টা করি ভাই। তারপরে যদি না বুঝেন তাহলে আপনি কেমনে বুঝবেন, আর কিভাবে আপনাকে একবারে ধরে ধরে খাওয়াই দিলে আপনি বুঝবেন সেটা বলেন তো আমারে। বলেন একটু ক্লিয়ার করে, আমি শুনি আপনার কথাটা। আমি বলছি, কবুতর কাদের কাছ থেকে কবুতর ক্রয় করবেন? কবুতর ক্রয় করবেন কাদের কাছ থেকে? এটা আগে ভালোভাবে বোঝেন বিষয়টা। আপনি হাট বাজার থেকে কবুতর ক্রয় করে নিয়ে আসলেন আর সেই কবুতর দিয়ে আপনি আশানুরূপ রেজাল্ট বের করবেন, এটা ভাই আদৌ সম্ভব না ভাই। হ্যাঁ, হতে পারে, মানে শতকরা যদি হয় 2 থেকে 3% অথবা 5% আপনি সম্ভাবনা পাবেন যে ভালো এক জোড়া কবুতর হাট থেকে ক্রয় করতে পারবেন। সেটা কিরকম? যদি আমার মতো কেউ বেকারে পড়ে, মানে একটা আর্থিক টাকার ক্রাইসিসে পড়ে হাট বাজারে কবুতর নিয়ে এসে বিক্রি করে, সেই কবুতরটা মূলত অর্থে হয়তো বা ভালো কবুতর পাবেন। তাছাড়া কখনোই কোনোদিন আপনি ডিম বাচ্চা করা রানিং মাস্টার পিয়ার কবুতর গুলা কেউ হাট বাজারে বিক্রি করে না ভাই। সেটা একজোড়া দেশি কবুতর হলেও না। আপনি বিভিন্ন ফেন্সিয়ার আইটেম তো দূরের কথা, একজোড়া দেশি কবুতর হলেও না বিক্রি করে না ভালো কবুতর। তাহলে আপনি এই কথাটা বোঝেন না কেন ভাই? আমি বলছি, আপনি যেই কবুতরটাকে পছন্দ করেন, আই মিন যে কবুতরটাকে ভালোবাসেন, সেই কবুতরটা আপনার হাট বাজারে না গিয়া আপনার কাছে কুলে বড় ভাই ব্রাদারের কাছে আছে কিনা, হ্যাঁ, তাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করেন। দিন শেষে দেখার চেষ্টা করেন যে এই যে কবুতরটা নিতে চাইতেছেন, এই কবুতরটাকে 2 4 5 জোড়া কবুতর যার কাছ থেকে নিবেন তার কাছে আছে কিনা। আপনি আমার কথা বুঝেন না, বুঝতে পারেন না ভাই। আপনি যেই জাতের কবুতরটা নিতে চাইতেছেন, এই জাতের কবুতরটা তার কাছে কি অ্যাভেলেবল পিয়ার আছে কিনা, অ্যাভেলেবল জোড়া আছে কিনা। আপনি যখন দেখবেন যে 2 4 5 জোড়া কবুতর তার কাছে আছে, আপনি সেইখান থেকে যদি এক জোড়া বা 2 জোড়া কবুতর যদি আপনি কালেক্ট করেন, আপনি একটা জিনিস নিশ্চিত থাকলেন যে এই জাতের কবুতরটা তার কাছে ডিম বাচ্চা করতেছে, তার মানে আমার কাছে নিয়ে আসলেও আমি এই জাতের কবুতরটাকে ডিম বাচ্চা করাইতে পারবো। এবং সাডেনলি আল্লাহ না করুক যদি একটা কবুতর আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হারিয়ে গেল, কেউ চুরি করে নিয়ে গেল অথবা মারা গেল, আল্লাহ না করুক, যদি এরকমটা অ্যাক্সিডেন্ট হয় আপনার, তাতে করে যাতে ওই ভাইয়ের কাছ থেকে আর একটা কবুতর নিয়ে এসে আপনি এই কবুতরটাকে পেয়ার আপ করতে পারেন, এটা কি সাধারণ বেসিক নলেজটা আপনার মাথায় ঢোকে না ভাই? এই কবুতর পালনের প্রক্রিয়াটা, এই প্যাটার্নটা, এই যে সেট আপটা, এটা ভাই মানে একেবারে সহজলভ্য জিনিস না। আপনাকে সহজ করে নিতে হবে ভাই। আমি যেরকম আমার খামারটাকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আগাইতে আগাইতে একটা পর্যায়ে নিয়ে আসার পরে আমার কাছে আজকে সহজলভ্য হয়ে গেছে, আমি সহজলভ্যর একটা সেট আপ দিতে পারছি। এইটা আপনাকে সাজায় নিতে হবে, এটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে কবুতর পালন করে আপনি সফলতাটা পাবেন। তাছাড়া কখনোই কবুতর পালন করে সফলতা অর্জন করতে পারবেন না ভাই। আপনি বুঝতে হবে কবুতর কিভাবে সিলেক্ট করবেন, কোন জাতের কবুতর দিয়ে আপনি খামার শুরু করবেন, কোন বয়সে কবুতর দিয়ে খামার শুরু করলে আপনি হচট খাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং কি যার কাছ থেকে কবুতরটা নিবেন সেই ভাই কি কবুতর পালন সম্পর্কে অভিজ্ঞতা রাখে কিনা। আপনি কবুতর পালন করতে গিয়ে যে ধরনের বাধা বিপত্তিতে পড়বেন, সেই বাধার যে একটা সমাধান, সেই সমস্যার যে একটা সমাধান, এইটা কি সেই ভাইয়ের কাছে আছে কিনা। আদৌ যে ভাই কবুতর যেই জাতের কবুতরটা পালন করতেছে এই জাতের কবুতর সে কি ডিম বাচ্চা প্রপারলি ওয়েতে নিতে পারতেছে কিনা, এইটা যখন পূর্ণাঙ্গ ভাবে আপনি বুঝতে পারবেন, ঠিক তখন তার সাথে একটা লিয়াজও করেন, তখন তার সাথে একটা কমিউনিটির গাইডলাইন তৈরি করার চেষ্টা করেন, একটা কমিউনিকেশন করেন, একটা বন্ডিং তৈরি করেন। আমি বলতেছি, আমি অ্যাভেলেবল গদ বাঁধা নিয়মে কবুতর বিক্রি করি না। আমি কবুতর বিক্রি করি সেই ভাইয়ের কাছে, যেই ভাইয়ের কাছে আমার যে জায়গা, আমার যে লোকেশন, এই লোকেশন থেকে যদি সেই ভাইয়ের লোকেশন অনুযায়ী আমি ডিরেক্টলি পরিবহনের মাধ্যমে পাঠাইতে সক্ষম হই, তাহলেই তার কাছে 1 জোড়া 2 জোড়া কবুতর দরদাম কষাকষি করে তার কাছে আমি ট্রান্সফার করে থাকি বা হাত বদল করে থাকি। কথা ক্লিয়ার? ইভেন তার যে একটা কনসেপশন, তার কোন ধরনের আইডিয়া নিয়ে সে কবুতর জগতে আসতে চাইতেছে বা কতদিন যাবত কবুতর পালন করতেছে, কবুতর পালন করার প্রতি ন্যূনতম জ্ঞান মানে জ্ঞান ধারণা তার কি হয়েছে কিনা, সে কি আমার এই কবুতরটা দেখার পরে সে আবেগে আপ্লুত হয়েছে কিনা, সে কি আবেগের বসে কবুতরটা নিতে চাইতেছে কিনা, এইগুলা জিনিস ইউটিলাইজ করার পরে দেন হচ্ছে হলো তার কাছে কবুতরটা হ্যান্ড ওভার করার ট্রাই করি, তার বাইরে কিছু না। আমি তার কনসেপশনটা বোঝার চেষ্টা করি, সে আসলে 1 জোড়া কবুতর নিয়ে 10 জোড়া কবুতর বানাইতে চায় কিনা, ভালো জাতের অরিজিনাল ব্লাড লাইনের কবুতরটা নির্বাচন করে সেই কবুতরটা নিয়ে কাজ করতে চায় কিনা। এইটা যখন আমি ফাইন্ড আউট করতে পারি, এটা যখন বুঝতে পারি, আমি সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি আমার এখান থেকে সর্বোচ্চ যেই কবুতরটা ভালো আছে, সেটা যে কোনো বয়সের কবুতর হোক, ডাজন্ট ম্যাটার, বাট ভালো কবুতর, কোয়ালিটিময় কবুতর আমি তার কাছে দেওয়ার চেষ্টা করি। কথা বুঝতে পারছেন?
আপনি এই কথাগুলো বুঝে শুনে জ্ঞান বুদ্ধি রেখে যদি কোনো ভাই ব্রাদের কাছ থেকে কবুতর ক্রয় করতে পারেন, দিন শেষে আপনি ঠকবেন না, আপনি জিতবেন।